জুমার দিন যদি কোনো ব্যক্তি এই 7টি ইস্তিগফার পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জীবনে তো গুনাহের কাজ কম করলাম না। প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করেই চলছি। কিন্তু রব্বুল আলামিন কিন্তু আজও পর্যন্ত রাগ করে আমাদের চেহারাকে বিকৃত করে দেন নাই। অথচ পূর্ববর্তী জামানার নবী রাসূলদের উম্মতেরা যদি কোনো গুনাহের কাজ করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই তাদের চেহারাকে পাল্টে দিতেন। হয়তো বানরের মতো করে দিতেন, নয়তো গাধার মতো করে দিতেন, নয়তো শূকরের মতো করে দিতেন। কিন্তু রব্বুল আলামিন এখনো পর্যন্ত আমাদের চেহারাকে ঠিক রেখেছেন। নবীজি হাদিসের মধ্যে কি বলেন জানেন? নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে এমন একটি সময়কাল আসবে যখন আমার উম্মতেরা রাতের বেলা অনেক গুনাহের কাজে লিপ্ত হয়ে তারা শেষ তৃতীয়াংশে ঘুমানোর জন্য যাবে এবং তারা ঘুমাইবে। সকালবেলা উঠা দেখবে তাদের চেহারা বানরের মতো হয়ে গেছে, গাধার মতো হয়ে গেছে, শূকরের মতো হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনাকে আল্লাহ তাআলা এমন লানত দান করুক? আপনিও চান না, আমিও এটা চাই না। তাই আমরা ইনশাআল্লাহ এই 7টি ইস্তিগফার বেশি বেশি পাঠ করে মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দাবান্দি শোনো, যুগে যুগে আমি বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছি, তোমাদেরকে কেন ক্ষমা করতে পারবো না? তোমরা তো আমার আখির নবীর উম্মত। শুনুন প্রিয় দর্শক, একটি ক্ষমার ঘটনা আপনাদেরকে এখন শোনাইব। তারপরে আমরা জানব কোন সেই 7টি ইস্তিগফারের আমল। নবী মূসা আলাইহিস সালামের জামানায় একজন গুনাহগার ব্যক্তি ছিল। ওই ব্যক্তি এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। তার প্রতি তার সমাজের লোক সবাই অসন্তুষ্ট ছিল এবং তার পিতামাতা সহ অসন্তুষ্ট ছিল। সমাজের মানুষ এবং তার পিতামাতা একদিন একটি বুদ্ধি পরামর্শ করে তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। এইবার একটু বুঝুন, সে কত বড় নাফরমান ব্যক্তি ছিল যে তার প্রতি তার পিতামাতা, সমাজের মানুষকে সাথে নিয়ে এমন কাজ করতে পারে। কিছুদিন পর নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী মূসা, আপনার সমাজের মানুষেরা আমার যেই বান্দাটাকে গহীন জঙ্গলে ফেলে দিয়ে এসেছে, তাকে আপনারা সবাই মিলে জানাজার ব্যবস্থা করুন এবং দাফন কাফনের ব্যবস্থা করুন, সে মারা গিয়েছে। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, তার প্রতি তার পিতামাতা সহকারে অসন্তুষ্ট এবং আমাদের সমাজের সব মানুষ তার প্রতি অসন্তুষ্ট। এই অসন্তুষ্ট হইয়া তার পিতামাতা ও সমাজের মানুষ মিলে তাকে জংলায় ফেলে দিয়ে এসেছে। আল্লাহ, কেউই তাকে দাফন করতে যাবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, শুনুন, সে এখন গুনাহগার ব্যক্তি নেই, সে এখন আমি আল্লাহ তাআলার একজন পবিত্র বান্দা। নবী মূসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ, কিভাবে কি হলো আমি কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা শুনুন, যখন তাকে সবাই মিলে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছিল, তখন সে আমি মহান মালিকের কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে ফেলে বলতেছিল, ও আল্লাহ, দেখো, আমি গুনাহ করার কারণে আমার পিতামাতা এবং সমাজের মানুষ মিলে আমাকে হাত পা বেঁধে এই গহীন জঙ্গলে ফেলে দিয়ে গেছে। আল্লাহ, শোনো আল্লাহ, এখন কেউ নেই আমাকে যে বাঁচাইবে, এখনই হয়তোবা আমাকে বিভিন্ন প্রাণী মেরে ফেলবে। আল্লাহ, মৃত্যুর পর আমি তোমার কাছে তাওবা করতে চাই। তুমি তো বলেছ, যদি কেউ তাওবার মতো তাওবা করে তাহলে তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ, আমি তাওবার মতো তাওবা করলাম, আমার গুনাহগুলোও তুমি ক্ষমা করে দাও। ও নবী মূসা, তখন আমি তাকে ক্ষমা করে দিয়ে তাকে পুত পবিত্র বানিয়ে ফেলেছি। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আপনার এত মায়া? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ,
আমি আল্লাহর এত মায়া। শোনো নবী মূসা, আমি আল্লাহর মায়া হচ্ছে 100 ভাগ, একেবারে পরিপূর্ণ। 1 ভাগ মায়া আমি দুনিয়ার সব সৃষ্টিকুলকে দিয়ে দিয়েছি, আর বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। নবী মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, ও আল্লাহ, এই যে ফেরাউন ও তার দলবল আমাকে এত কষ্ট দেয়, আপনাকে এত গালিগালাজ করে, আপনি কি পারেন না তাদেরকে ধ্বংস করে দিতে? তাহলে তো আমিও হাফ ছেড়ে বাঁচলাম, আপনাকেও সে গালি দিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তাকে ধ্বংস করতে আমার অনেক মায়া হয়। নবী মূসা আলাইহিসসালাম বললেন, আল্লাহ, এটা আবার কেমন মায়া যে আপনাকে দিনভর গালিগালাজ করে, তার প্রতি আবার এটা কেমন মায়া? আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি দেখতে চাও কোন সেই মায়া? তাহলে তুমি কিছু মাটির পুতুল বানাও। নবী মূসা আলাইহিসসালাম কিছু মাটির পুতুল বানাইলেন। এইবার বানানো শেষ। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, তুমি এইবার এগুলোকে ভেঙে ফেলো। নবী মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ, এই সবেমাত্র বানাইলাম, এগুলো ভাঙতে আমার অনেক মায়া হচ্ছে, কাউকেই তো দেখাইলাম না। আমি একটু কয়েকজন লোককে দেখাইব, তারপর এগুলো ভেঙে ফেলব। নবী মূসা আলাইহিসসালামকে আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী মূসা, শোনো, এই সামান্য মাটির পুতুলগুলো কথা বলতে পারে না, আর এগুলো তোমার ভাঙতে এত মায়া হচ্ছে। আর যেই বান্দাবান্দিগুলো আমি আল্লাহ তাআলা বানিয়েছি, সেই বান্দাবান্দিগুলো তো আমি আল্লাহ কি আল্লাহ বলে ডাক দেয়। তাদেরকে নষ্ট করতে, তাদেরকে ধ্বংস করতে কি আমি আল্লাহর একটু মায়া হয় না? নবী মূসা আলাইহিসসালাম তখন তার ভুল বুঝতে পারলেন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মূসা, শোনো, আমি আল্লাহর মায়া হচ্ছে 99 ভাগ। এইবার বুঝো যে আমি আল্লাহর কত মায়া। নবী মূসা আলাইহিসসালামের জামানায় একজন মূর্তি পূজক সব সময় শুধু মূর্তিকে সামনে নিয়ে শুধু বলতো, সনাম সনাম সনাম। নবী মূসা আলাইহিসসালামের জামানার সেই মূর্তি পূজক দীর্ঘ 350 বছর সনাম সনাম বলার পর হঠাৎ করে তার মুখ দিয়ে একদিন বের হয়ে গেল সমাদ। এটা কিন্তু আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। সাথে সাথে গায়বীভাবে আওয়াজ আসলো, ও বান্দা, তুমি কেন আজকে আমাকে দীর্ঘ এত বছর পর আমাকে ডাক দিয়েছ? ওই ব্যক্তি বলল, দীর্ঘ এত বছর ধরে আমি সনাম সনাম বলতেছি, কেহ আজও পর্যন্ত আমার ডাকে সাড়া দিল না। আর আপনি কে যে আমার ডাকে সাড়া দিলেন? তখন আল্লাহ তাআলা সাথে সাথে বললেন, আমি তোমার রব, আমি তোমাকে সৃষ্টি করেছি। তুমি যেই মূর্তিকে সামনে নিয়ে বলতেছো সনাম সনাম সনাম, সেই মূর্তি তোমাকে বানায় নাই, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। ওই ব্যক্তি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আল্লাহ তাআলার এতই মায়া যে কোনো ব্যক্তি যদি জীবনভর গুনাহের কাজে লিপ্ত হইয়াও মৃত্যুর আগে হলেও মহান মালিকের কাছে একটু তাওবা করতে পারে, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো চলুন আমরা জেনে নেই কোন সেই 7টি ইস্তিগফার। সর্বপ্রথম নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেটা হলো দোয়ায়ে মাসুরা, যেটা আমরা প্রত্যেক ফরজ নামাজের পর অথবা এই প্রত্যেক নামাজের পর শেষ বৈঠকে আমরা পাঠ করে থাকি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দিবেন। প্রিয় দর্শক, মানুষের বিপদ কোন সময় আসে এটা কেউ বলতে পারে না। এছাড়াও নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাকে গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন।
গাইবী রিজিক কোনটা? আপনি কি সেটার একটা ঘটনা জানতে চান? তাহলে চলুন বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের মসজিদের ইমাম সাহেব আমাকে একদিন বলতেছেন, ভাইজান, আমার সাথে বাস্তবমুখী একটা ঘটনা ঘটেছে। আমি বললাম, কি সম্পর্কে? তিনি বললেন, এই যে গাইবী রিজিক সম্পর্কে, যে আল্লাহ তাআলা যে মানুষকে কতভাবে খাওয়াইতে পারেন, এই সম্পর্কে একটা ঘটনা আমি আপনার কাছে শেয়ার করতে চাই। আমি বললাম, ঠিক আছে, বলুন। উনি বলতেছেন, আমি একদিন মসজিদে মক্তব পড়াইতেছি। তো মক্তব পড়াইতেছি এমন সময় সকাল সকাল বাড়ি থেকে কল আসলো যে আজকে ঘরের মধ্যে কোনো মাছ তরকারি নেই। তো আমাকে বলল যে মাছ তরকারি নিয়ে বাড়িতে যাইতে। তো আমি চিন্তায় বিভোর হয়ে গেলাম যে আমার পকেটেও তো টাকা নেই, আমি কিভাবে মাছ তরকারি নিয়ে বাড়িতে যাইতে পারি? আমি আল্লাহ তাআলার কাছে বলতে লাগলাম। তো আমি বলতে লাগলাম যে আল্লাহ, আপনি একটা বিহিত করেন, আপনি কোনো না কোনো ফায়সালার মাধ্যমে আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দেন, যাতে আমি পরিবারের মুখে হাসি ফুটাইতে পারি। তখন ওই ব্যক্তি এই কথা বলতে লাগলো, অর্থাৎ ইমাম সাহেব এই কথা বলতে লাগলো। তো এমন সময় তিনি দেখলেন তার মসজিদের সামনেই আকাশ থেকে একটা বড় রুই মাছ মাটিতে পড়ল। তো একটা চিল পাখি পুকুর থেকে মাছটা উঠাইছিল, কিন্তু ওই মাছটা আর সে এই ওজনের কারণে নিতে পারে নাই। মাছটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই সে নিতে পারে নাই। ওই মাছটা ওই মসজিদের সামনেই পড়ল। পাশে ছিল দোকান, দোকানওয়ালা মানুষগুলো দৌড়ে আসলো। ইমাম সাহেবও মসজিদের সামনে গেল, গিয়ে সবাই দেখে বলা বলি করতেছে, যেহেতু মাছটা মসজিদের সামনেই পড়েছে, তাই মাছটা ইমাম সাহেব আপনি বাড়িতে নিয়ে যান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইমাম সাহেব তখন চোখের পানিগুলো ধরে রাখতে পারে নাই। বুঝতে পেরেছেন, মসজিদের সামনে ছিল একটি বড় পুকুর। ওই পুকুর থেকে ওই চিল পাখি মাছটা উঠাইছিল নেওয়ার জন্য, কিন্তু সে ওজনের কারণে নিতে পারে নাই, যার কারণে তার পা থেকে মসজিদের সামনে আইসা পড়ছে। আর ওই দোকানওয়ালা মানুষগুলো বলে দিয়েছে যে যেহেতু মসজিদের সামনে মাছটা পড়েছে, তাই ইমাম সাহেব আপনি আজকে মাছটি বাড়িতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এইভাবেই রিজিক দিয়ে থাকেন। বনী ইসরাইল গোত্রের ওই মান্না সালোয়ার কথা আমাদের কি মনে নেই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বনী ইসরাইল গোত্রের ওই মানুষেরা ওই আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখত সারা জীবনের জন্য, যদি তারা বিশ্বাস ভঙ্গ না করত, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামত পর্যন্ত এই মান্না সালোয়া খাওয়াইতেন, আমাদেরকেও খাওয়াইতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ তাদের হায়াত পর্যন্ত তাদেরকেও খাওয়াইতেন। আমরা আজও পর্যন্ত সেই মান্না ও সালোয়া, জান্নাতি পাখির গোস্ত আমরা আজও পর্যন্ত খেতে পারতাম, কোনো কাজ করা লাগতো না। প্রিয় দর্শক, নবীজি বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করে, আল্লাহ তার সব বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। তাই প্রথম নাম্বার ইস্তেগফার হলো দোয়ায়ে মাসুরা। শুনুন, ইস্তেগফার শব্দের অর্থ ক্ষমা প্রার্থনা করা। তাই যেই বাক্যের দ্বারা ক্ষমা প্রার্থনা করা হয় সেটাই একটি ইস্তেগফার। দ্বিতীয় নাম্বার ইস্তেগফার হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ও আদি মাতা আম্মাজান হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে বসলেন, রব্বুল আলামিন শাস্তি স্বরূপ হিসেবে তাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। একজনকে পৃথিবীর এ মাথায়, আরেকজনকে পৃথিবীর আরেক মাথায়। দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে দীর্ঘ 350 বছর অঝোর ধারায় কান্না করেছেন। রব্বুল আলামিনের কাছে তারা বেশি বেশি পরিমাণে বলেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রব্বুল আলামিনের কাছে
এই আমলটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলটাকে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত হিসেবে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি পরিমাণে এটা পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি, রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। প্রিয় দর্শক, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফারের আমল করে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো রব্বি গিফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। চতুর্থ নাম্বার ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার কোনটা? সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তো সে জান্নাতি হয়। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই বেশি বেশি পরিমাণে এই ইস্তিগফার পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবে কেরামগণ বলেন, নবীজি যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইতেন তিনি তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাই আমরাও যখন প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরাইব তিনবার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মাঝে দুইটি জিনিস ছিল, একটি জিনিস চিরদিনের জন্য আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আরেকটি জিনিস আজও পর্যন্ত আমাদের মাঝে রয়ে গেছে, সেটা হলো ইস্তিগফারের আমল। যতদিন পর্যন্ত আমরা ইস্তিগফারের আমল করব ততদিন পর্যন্ত আমরা ধ্বংস হব না। যখনই আমরা ইস্তিগফারের আমল করা বন্ধ করে দিব তখনই আমাদের ধ্বংস অনিবার্য। তাই প্রিয় দর্শক, বেশি বেশি পরিমাণে প্রত্যেক ফরজ নামাজের পর বলবো আস্তাগফিরুল্লাহ। ষষ্ঠ নম্বর যে ইস্তিগফারের কথা বলবো সেটা হলো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি গিয়ে প্রশ্ন করলেন, ও আলী, আমাকে ওই ব্যক্তি সম্পর্কে কিছু বলুন তো, যে ব্যক্তি তাওবা করে আবার তাওবা ভাঙ্গে আবার গুনাহের কাজ করে, বারবার সে এমনটা করতে থাকে, ওই ব্যক্তির সম্পর্কে আমাকে কিছু বলুন, ওই ব্যক্তির সম্পর্কে আমাকে কিছু একটু বুঝিয়ে বলুন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই শোনো, সে যখনই তাওবা ভেঙে ফেলে সাথে সাথে তার উচিত তাওবা করে ফেলা, কারণ তাওবা করতে করতে শয়তান এক সময় ক্লান্ত হয়ে যাবে। শয়তান বলবে, এই ব্যক্তিকে গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। সর্বশেষ নাম্বার ইস্তিগফার হলো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আশা করব এই 7টি ইস্তিগফারের আমল বেশি বেশি পরিমাণে আমরা সবাই পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যদি আপনাদের কাছে ভিডিওটি পছন্দ হয়, যদি ভালো লেগে থাকে, তাহলে প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন।